দিনাজপুরের ফুলবাড়ীতে 25 থেকে 26 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রথম পর্যায় কর্মসূচির আওতায় বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নের কারচুপির অভিযোগ উঠেছে। ফুলবাড়ীর শিবনগর ইউপির চক্কবীরে মসজিদের ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ করেছেন মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা। মুসল্লিরা বলেন, এই কাজটিতে বরাদ্দ ধরা হয়েছে 1,30,000 টাকা, অথচ এখানে সর্বোচ্চ কাজ করা হয়েছে 70,000 টাকা। বাকি টাকা গেল কই? শুধু তাই নয়, এই কাজটি অপরিকল্পিতভাবে করবার কারণে প্রথম ধাপে ধসে যায়। আমরা যেটা দেখি, ওই গাইডওয়ালের উপর যখন ওটা বসাতে গেছে ওটা অটোমেটিক ভেঙে পড়েছে। তো ওইটা না ঠিক করার পরে গাড়িটা দেওয়ার কারণে এখানে রোডে পানি জমি থাক, তাহলে আমাদের গাইডওয়াল দিয়ে আমাদের এটা 1,30,000 মসজিদ কমিটি এর সাথে জড়িত আছে। আমি কালকে খোঁজ করে দেখেছি মসজিদ কমিটি জড়িত নাই। বিষয়টি নিয়ে কথা হয় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ইমাম জাকারিয়া হোসেনের সাথে। তিনি জানান, টিআর প্রকল্পের এই কাজটি আমরা নিজেরাই করেছি। 2 ভাগে আমরা টাকাটি পরিশোধ পেয়েছি। পুরো টাকার কি কাজ হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিষয় তো আমার হাতের বাইরে ছিল, তাই নিশ্চিত করে বলতে পারবো না ঠিক কত টাকা কাজ করা হয়েছে। এটাই বলতেছি। আর বলতে গেলে এটা নিয়ে অনেক তর্ক, এবং এই যে ওনার বড় ভাই কথা বলতেছে ছাটাছাটি, এটাই আর কি। 10 জনা মিলে মসজিদের কাজটা ভালো, কেশিয়ারও জানে না। মসজিদের মসজিদের আপনার ইমাম সাহেব সভাপতি বানাইছে, ওনাকে যেটা করবে সেটাই তো হবে। উনি তো আর জুলুম করতে পারবেন না। এই ব্যবস্থায় আমরা অনেক বলছি, কিন্তু সেটা শোনে নেই। এখন এই যে গাইডওয়াল